20 পর্যন্ত হয়েছিল, 21 বাদে 22, এই পর্যন্ত হচ্ছে হোমওয়ার্ক ছিল। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার প্রবলেম নাম্বার 20 একটু সমস্যা ছিল। এই এই আচ্ছা, বিশে দেখতেছি আমি। আচ্ছা, বলো বিশে কি প্রবলেম? স্যার এখানে I3 যেটা, এখানে আই এর সাথে 3 গুণ হওয়ার কথা না। মানে আপনি তো শুধু জাস্ট আই লিখে দিলেন, সমাধানে যান স্যার একটু একটু নিচে। এই যে স্যার এখানে আপনি স্যার 9 জাস্ট আই এর মান বসাইলেন, তাহলে 3 এর কাজটা কই গেল স্যার? এটার কথা বলতেছো তাই তো? হ্যাঁ, জি স্যার, এখানে 3 এর কাজটা কই? ঠিক আছে, গুড কোশ্চেন। আর কেউ বলতে পারবা যে এটা কেন এরকম হয়েছে? ভাইয়া এই সেম কোশ্চেনটা আমারও তিনটা ছিল। যে লাইন। সেম পারবো কোশ্চেন বলতে। আজকেরও। ওকে, তাহলে এটা স্যার জানো এটা কি থ্রি সে একটু বাই বলো। থ্রি ম্যাট্রিক্স তার জন্য। তারপর স্যার আরেকটা বিষয়, আমরা তো সমীকরণে বদমাস পদ্ধতিতে ম্যাথ করে থাকি, বীজগণিত বা পাটিগণিত যেটাই বলেন। স্যার এখানে দেখলাম আগে বিয়োগের কাজ, তারপর যোগের কাজ, এরকম করলে কোনো সমস্যা হবে না? তারপর দেখা যাচ্ছে কোনো কোনো সময় গুণের কাজ করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যোগ বিয়োগ যে কোনো একটা আগে করলেই হয়, এটার কোনো সমস্যা নাই। আর এইটা যে প্রশ্নটা করেছো, I3 মানে 3 দ্বারা গুণ হবে না। I3 মানে হচ্ছে এটা 3 বাই 3 ম্যাট্রিক্স। আমরা আয়ের মান দুইটা জানি। একটা আয়ের মান হচ্ছে 1001, এটা হচ্ছে একটা আয়ের মান। আর আরেকটা আয়ের মান হচ্ছে 100, জিরো হ্যাঁ, ওয়ান শুরু জিরো হয়েছে। আর 001। এই হচ্ছে একটা আয়ের মান। এই আয়ের মান হচ্ছে দুইটা। এটা 2 বাই 2 ম্যাট্রিক্স, এটাকে বলা হয় I2। আর এটা 3 বাই 3 ম্যাট্রিক্স, এই জন্য এটাকে বলা হয় I3। তো এটা 3 দ্বারা গুণ হওয়ার জন্য না, এটা কত বাই কত ম্যাট্রিক্স সেটা বোঝানোর জন্য I2 এবং I3 দেওয়া। বুঝতে পেরেছো? স্যার 3 এর উপরে তো আর থাকবে না, তাই না? না, 3-র উপরে আর নাই। মানে একদম 1 হবে না আর 4 হবে না, শুধু 2 আর 3 হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, শুধু 2 আর 3 হইতে পারে। জি স্যার, ধন্যবাদ। ওকে, আতিয়া বুঝতে পেরেছো? ভাইয়া আমার না 16 নাম্বার আর ম্যাথে স্যার একটু প্রবলেম SW স্যার ছিল। একটু কমায় দিলে সুবিধা হতো স্যার, এই গত যে ক্লাসে অনেকগুলা ছিল স্যার। ওই যে, আচ্ছা জি ঠিক আছে। ভাইয়া অনেকগুলা ছিল, এতগুলা করতেও পারি নাই। আচ্ছা, 16 নম্বর। মানে স্যার এগুলো মাথা হ্যাং হয়ে যায়। জি ভাইয়া 16 নাম্বারটা একটু বুঝাই দিবেন পুরোটা। আচ্ছা, দেখছি 16 নম্বরটা কি আছে। আচ্ছা, এই 16 নম্বরটা তাই তো? জি ভাইয়া, এখানে এ এটা প্লাস নিচে কিছুই বুঝি নাই। আচ্ছা, A+B ম্যাট্রিক্স আর A-B ম্যাট্রিক্স দেওয়া আছে। তোমাকে এ আর বি এর মান বের করতে হবে। একটা A+B ম্যাট্রিক্স আর একটা A-B ম্যাট্রিক্স, তোমাকে বের করতে হবে এর মান আর বি এর মান। নর্মালি এ আর বি দেওয়া থাকে, A+B অথবা A-B, এগুলো আমাদের বের করতে হয় যোগ বিয়োগ করে, কিন্তু এটা উল্টা। এটা হচ্ছে A+B এর মান দেওয়া, A-B এর মান দেওয়া, AB বের করতে হবে। তো আমরা A+Bটা গিভেনটা দিয়ে লিখলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আর A-B এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এই মান অঙ্কের মধ্যে দেওয়া আছে। এখন এ আর বি এর মান কিভাবে বের করব? এই দুইটা সমীকরণ একবার যোগ করব, একবার বিয়োগ করব। তো প্রথমে আমি যোগ করব। নাও অ্যাডিং দ্য ইকুয়েশন 1 and 2। তো যোগ করলাম, এখানে এই যে মাঝখানে দেখো যোগ চিহ্ন দিছি। এই A+B আর A-B মাঝখানে যোগ চিহ্ন। আবার এই ডান পাশে যে ম্যাট্রিক্স, এইটাও মাঝখানে দেখো যোগ চিহ্ন দিছি। তাহলে এখানে +B আর -B কাটাকাটি হয়ে যায়, থাকে 2A। আর এ পাশে ম্যাট্রিক্সের যোগ করো, তাহলে টুটাকে সমান চিহ্ন ডান পাশে পাঠিয়ে দিলে 1/2 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি। বলো। ভাই এখানে যে 2A দিয়ে মাঝখানে যেটা করলো, এটা কি মানে উল্টা পাল্টা লাগছে। ও ভাইয়া আচ্ছা, এখানে এটা বি না বি করলেই হয়। এবার বুঝছি। প্লাস বি মাইনাস বি কাটাকাটি হয়ে আর বাকিগুলা কি মানে সাধারণভাবে যোগ হবে? বাকি সাধারণভাবে যোগ হবে। যোগের নিয়ম এই যে, এখানে এ ছিল, এখানে এ এ আছে, তাহলে 2A, এই জন্য নিচে 2A। আর ম্যাট্রিক্সের যোগ হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা যোগ করতে হয়, আর জি দ্বিতীয়টার ভাইয়া সাথে সেটা দ্বিতীয়টা যোগ বুঝতে করতে হয়। হ্যাঁ, পেরেছি। এইভাবে নর্মাল যোগ। ঠিক আছে। জি ঠিক আছে। হুম। জি ভাই এবার বুঝতে পেরেছি।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বিয়োগ করেছি। সমীকরণ 1 আর সমীকরণ 2 আমরা বিয়োগ করেছি। তাহলে যখন আমি মাঝখানে মাইনাস চিহ্ন দিব, তখন এই এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা আগে মাইনাস ছিল, এখন প্লাস দিয়েছি, কারণ আগে একটা মাইনাস চিহ্ন আছে। মানে বিষয়টা এরকম, ধরো এ প্লাস বি, এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে এ মাইনাস বি। মাঝখানে আমরা দিব বিয়োগ চিহ্ন, কারণ আমরা বিয়োগ করতেছি। তো যখন আমরা ব্রাকেট তুলে দিব, তখন এই ব্রাকেটের আগে মাইনাস থাকার কারণে এই ভিতরের চিহ্নটা এই জায়গাটা প্লাস হয়ে যাবে, যে প্লাস বি হবে। যখন আমি ব্র্যাকেট তুলে দিব এই মাইনাসটা, তখন নিচে প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এখানে সেম জিনিসটা করেছি আমরা। এখান থেকে কাটাকাটি করব হচ্ছে এ কাটাকাটি যায়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে থাকে হচ্ছে 2b। আর এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করো। 4 এর সাথে বিয়োগ করবা 3, তাহলে 4 - 3, এই যে এখানে লিখেছি 4 - 3। তারপরে 8 এর সাথে বিয়োগ করবা 5। হ্যাঁ, এভাবে সবগুলো বিয়োগ করবা। এরপরে এখানে 2টাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে এসে ভাগ করে দিবা, ভাগ করলে 1/2 হয়। তাহলে এটা হচ্ছে বি এর মান। তা উপরেরটা এর মান আর এটা হলো বি এর মান। দেখো বুঝতে পেরেছো কিনা। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা তাহলে পরেরটায় চলে আসি। এই 17 তো করাইছি, মানে 17 তো হোমওয়ার্ক দিছিলাম মনে হয় না? আমি বললাম না যে আমাকে এইদিকে তো মনে হয় 22 এদিকে আর কোনো অঙ্ক বাকি আছে শেষ পর্যন্ত? 22 পর্যন্ত হয়েছিল, 23 24 বাকি আছে। 23 24, আচ্ছা 23 থেকে শুরু করবো অঙ্কটা। একটু পড়ি সবাই 23 ভাই নাম্বার। আমাদের মনে হয় 21 নাম্বারটা বাকি। 21 নাম্বারটা করানো হয়নি। জি স্যার, 21 নাম্বারটা করানো হয়নি। না, 21 নাম্বারটা সিম্পল আছে, এটা নিজেরাও করতে পারবো, হোমওয়ার্ক ছিল সমস্যা নেই। স্যার, 21 বাড়ির কাজ ছিল, 21 বাইশ 22 বাড়ির কাজ ছিল। আচ্ছা, না, 21 22 নাম্বারটা, দিছে, শুধু 21 দেয় নেই। 21 নাম্বারটা সহজ অঙ্ক। এই দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের। এ স্কোয়ার সমান সমান 2a বের করতে হবে। তো এই স্কোয়ারটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে বের করব কিভাবে? এ দুইবার লিখে গুণ করব, তাহলে তো এ স্কোয়ার হয়ে গেল। এ আমরা দুইবার লিখে গুণ করে দিব, সমান সমান 2a। এখন এই 2a কেমনে করবে? এ ম্যাট্রিক্সের সবগুলো সংখ্যার সাথে 2 দ্বারা গুণ করে দিব, তাহলে আমরা 2a পেয়ে যাব। পারবো? এটা ট্রাই, দেখো তো অঙ্কর সলিউশনটা দেখো। জি স্যার, জি পারবো। ভাইয়া, এটা ইজি আছে। ভাইয়া জেনারেল ম্যাথের মতো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ইউজ করা যাবে? হ্যাঁ, তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইউজ করতে পারবা। এখানে করে নাই, বাট তুমি করে দিবা, হ্যাঁ, যেহেতু প্রুফ করতে বলেছে। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের তো 10 থেকেও করানো হয় নাই, আপনি বলছিলেন ওগুলা পরে করাবেন। হ্যাঁ, ওখানে বাকি আছে ওই অঙ্কগুলো, নতুন নিয়ম, ওটা শেখাবো। এমনি শেষের এগুলো বাকি আছে কিনা দেখতেছি। এখানে তো আর বাকি নাই না? না ভাইয়া, এগুলো শেষ। আজকে কোফ্যাক্টর করানোর কথা ছিল। 23 24। আচ্ছা, 23 নাম্বার অঙ্কটা আমি একটু দেখাই দেই। 23 নাম্বার অঙ্কটা দেখো, বলছে দ্য নাম্বার অফ সোল্ড কার, ট্রাক অ্যান্ড বাস ইন ফার্স্ট সেকেন্ড থার্ড 4 মান্থ। আর এখানে দেওয়া আছে 50, 100, 60, এরপরে 80, 150, 80, আর 100, 250, 100। দেখো এখানে ট্রাকের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। ট্রাকের বিক্রয়ের পরিমাণটাকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখেছি, দ্য ম্যাট্রিক্স অফ সোল ট্রাক। এই ম্যাট্রিক্স আকারে লিখেছে, অঙ্কের মধ্যে যেভাবে দেওয়া আছে আমরা জাস্ট ম্যাট্রিক্স আকারে সাজিয়ে লিখেছি। আর এখানে প্রফিট দেওয়া আছে।
এই যে 102, 115, $120, এটা হচ্ছে প্রফিট। তাহলে আমার ট্রাকের বিক্রয়ের পরিমাণ আর প্রফিট দেওয়া আছে। তো আমরা বিক্রয়ের পরিমাণটাকেও ম্যাট্রিক্স আকারে লিখেছি, প্রফিটটাকেও ম্যাট্রিক্স আকারে লিখেছি। এখন আমার বলেছে যে ফাইন্ড আউট দ্য টোটাল প্রফিট। টোটাল প্রফিট বের করতে হবে। তো টোটাল প্রফিট আমি কিভাবে বের করব? আমার এখানে যে প্রফিটটা দেওয়া আছে এটা হলো প্রতিটা ট্রাক থেকে পাওয়া প্রফিট। এই যে এখানে লেখা আছে ইস কার, প্রত্যেকটা গাড়ি থেকে, ইস কার, ট্রাক অ্যান্ড বাস, এগুলো থেকে প্রফিট আসে, ইস প্রত্যেকটা থেকে আসে কত, সেই প্রফিট দেওয়া আছে। কিন্তু আমার টোটাল প্রফিট লাগবে। তো টোটাল প্রফিট বের করার নিয়ম হচ্ছে আমি যতগুলো বিক্রি করেছি তার সাথে একটার প্রফিট গুণ করে দিতে হবে। মানে বিষয়টা এরকম যে মনে করো আমি একটা মার্কার বিক্রি করে 10 টাকা প্রফিট করি। একটা মার্কার বিক্রি করলে 10 টাকা আমার প্রফিট হয়। তো আমি 50টা মার্কার বিক্রি করেছি, তাহলে আমার মোট প্রফিট কত? তাহলে মার্কার বিক্রি করেছি মোট 50টা, আর একটা মার্কারের প্রফিট হচ্ছে 10 টাকা, তাহলে মোট প্রফিট হচ্ছে 500 টাকা, গুণ করলে বের হয়ে যায়। এখানেও ঠিক তাই, এটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ, আমি কতগুলো বিক্রি করেছি, আর এটা হচ্ছে একটার প্রফিট। তাহলে গুণ করে দিলে মোট প্রফিটটা বেড়ে যাবে, জাস্ট এখানে গুণ করে দিয়েছি। তো গুণের নিয়ম কি, এই যে সারির সাথে কলাম গুণ করতে হয়। তার মানে 50-এর সাথে 102, 100-র সাথে 115, আর এই 60-এর সাথে 120। আচ্ছা, গুণ করলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়, এখানে ভুলে গেছে এরা, যোগ চিহ্ন দেয় নাই, যোগ চিহ্ন হবে মাঝখানে। তারপরে এই যে এই সারি দিয়ে আবারও কলামকে গুণ করবা, লাস্টের সারি দিয়ে আবারও কলামকে গুণ করবা। এরপর উপরে যোগ করো, সবগুলো যোগ করলে আমাদের এইটা বের হবে। এরপরে তিনটা একসাথে যোগ স্যার করে দাও, বি এর মানটা, এটা টোটাল প্রফিট। স্যার বি এর ম্যাট্রিক্সটা স্যার সারি আকারে না লিখে কলাম আকারে কেন লিখলেন স্যার? ভেরি গুড দিয়ে তো কোশ্চেন, যে সারি আকারে না লিখে কলাম আকারে কেন লিখলাম। মনে রাখবা, প্রথম ম্যাট্রিক্সটা সারি আকারে লিখবো, পরে যতগুলো ম্যাট্রিক্স থাকবে, প্রফিট থাক, এক্সপেন্স থাক, যাই থাক, পরের গুলো কলাম আকারে লিখতে হয়। এটা ম্যাট্রিক্সের সাজানোর নিয়ম। প্রথমটা আমি সারি, কেমন পাখি পরের তোমার প্রথমটা সারি, আর পরের গুলো হচ্ছে বাসি, কলাম আকারে লিখতে হয়। বুকে এখন তুমি তুই তাকায় অঙ্কটা পুরোটা হাসি। দেখে দেখো যে বুঝতে পেরেছো কিনা, পুরো ভাইয়া অঙ্কটা একবার। স্যার ক্লাসের আর মধ্যে আপনার কথা স্যার থেকে বাড়তি প্রফিট কথা বললেই বেশি কি শুনি। স্যার, আচ্ছা, স্যার প্রফিট বললেই কি স্যার গুণ হবে যদি বলে লস হয়েছে? আই হ্যাঁ প্রফিট, ওই যে বললাম, এখন মনে করো যে তোমার তোমাকে প্রশ্ন করেছে যে তুমি মার্কারের ব্যবসা করো, তুমি এই মাসে 100টা মার্কার বিক্রি করেছো, এবং আমি এক একটা মার্কারে কেমন তুমি পাখি। 5 টাকা করে লাভ করেছো। কাউকে মিউট করতে বলেন স্যার। একটা মার্কারে একটা মার্কারে প্রফিট করেছো 5 টাকা, টোটাল 100টা মার্কার বিক্রি করেছো, তোমার মোট প্রফিট কত? তাহলে তো গুণই দিতে হবে, তাই না? স্যার আমি বলছি যদি এখানে স্যার বলে পাশ টোটাল থেকে লস কত, আরেকবার বুঝাই দিন। স্যার টোটাল লস কত এটা যদি বের করতে বলে তাইলে? আনমিউট মানে কি? আর মিউট মানে যদি কি? লস বের করতে বলে, যদি আমাকে লস বের করতে বলে, তাহলে আমার অন্য মান দেওয়া থাকবে, পার ইউনিটে লস কত সেটা দেওয়া থাকবে, তাহলে না আমি টোটাল লস বের করতে পারবো। প্রফিটের মান দিয়ে তো আর লস বের করা যায় না। ওই বুঝতে ম্যাথ পেরেছো? কি স্যার আমাদের সামনে আছে? হ্যাঁ, হ্যাঁ, আরো অনেক ধরনের ম্যাথ আছে। তাহলে এইটা বুঝেছো কিনা যে টোটাল প্রফিটটা কিভাবে বের করবো? স্যার আমি তো স্যার বের করেই ফেলছি যে 23,800, 35,000, পরে লাস্টে এগুলো যোগ কেন দিলাম স্যার? তাহলে একটা হচ্ছে, এই তো আমাদের স্যার। আমাদের তিনটা প্রোডাক্ট ছিল, একটা হচ্ছে কার, একটা ট্রাক, আর একটা বাস। তাহলে তিনটা থেকে মোট প্রফিট কত, এই জন্য আমরা যোগ করেছি। বুঝতে পারছি। ভাইয়া এটা কি সবসময় নিয়ম যে প্রথমটা আমরা সারি আকারে লিখবো তারপরেরটা আমরা কলাম আকারে লিখবো? হ্যাঁ, প্রথমটা সারি, তারপরেরটা সবসময় কলাম। যেমন পরের অঙ্কটা যদি আমি দেখাই, এখানে দ্য সেল অফ কোয়ান্টিটি কোকা কোলা, ফান্টা, আর স্প্রাইট, তিনটা প্রোডাক্ট আছে, এগুলা বিক্রি করা হয়েছে, এই যে সেলস। তো তিনটা প্রোডাক্টের বিক্রয়ের পরিমাণ এখানে দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম দিনের বিক্রয়, এটা দ্বিতীয় দিনের বিক্রয়, এটা তৃতীয় দিনের বিক্রয়। আবার প্রতিদিনের প্রফিট দেওয়া আছে, যে প্রতিদিন কত করে প্রফিট করেছে। তার মানে আমরা জানি যে প্রথমটা সারি আকারে লিখতে হবে, পরের গুলো কলাম আকারে লিখতে হবে। তো দেখো, প্রথমটা আমরা সারি আকারে লিখেছি বিক্রয়ের পরিমাণটা, আর প্রতিদিনের একদিনের, এই যে পার ইউনিট প্রফিট, মানে একদিনের প্রফিটটাকে আমরা কলাম আকারে লিখেছি।
এখন আমাকে বলেছে এটা কি টোটাল স্যার প্রফিট ফুল কত। ম্যাট্রিক্সেরই নিয়ম যে ফুল ম্যাট্রিক্সটা প্রথমে কলাম পরেরটা হচ্ছে সারি ফুল না, ম্যাট্রিক্স? না, প্রথমটা সারি পরেরটা কলাম, ম্যাট্রিক্স। এখানে বলে দিয়েছে ম্যাট্রিক্স আকারে, হ্যাঁ, প্রথমটা সারি পরের গুলো কলাম আকারে লিখতে হয়, এটা ম্যাট্রিক্সের নিয়ম। এখানেও বলেছে টোটাল প্রফিট বের করো, তো টোটাল প্রফিট বের করতে গেলে আমি গুণ করে দিব, আমি বিক্রি করেছি কতগুলো আর একটার প্রফিট গুণ করে দিলে টোটাল প্রফিটটা বের হয়ে যাবে, পাটিগণিতের অঙ্কের মতো। আমি মোট কয়টা বিক্রি করেছি আর এক একটা থেকে প্রফিট করেছি কয় টাকা। আর সিম্পল, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি আইফোনের ব্যবসা করো, তুমি 10টা আইফোন বিক্রি করেছো, এক একটা আইফোন থেকে 5,000 টাকা করে লাভ করেছো, তাহলে বিক্রি করেছো 10টা, এক একটা থেকে 5,000 টাকা করে লাভ করেছো, তাহলে তোমার মোট লাভ লাভ হয়েছে কত টাকা? কত হয়েছে মোট লাভ বলো তো? 50,000। 50,000। 50,000। তোমার মোট লাভ হয়েছে হচ্ছে 50,000। 50,000 তাহলে এই 50,000 টাকাটা কিভাবে বের হলো, মোট লাভটা কিভাবে বের হলো? গুণ করে। একটা হলো, কার সাথে কার গুণ করেছো বলো তো? 5,000টা বিক্রয়ের সাথে। 10 গুণ পাঁচ করছে। হাজার হচ্ছে প্রফিট, একটার প্রফিট। এই একটার প্রফিটের সাথে কোয়ান্টিটি, পরিমাপ, অর্থাৎ যতগুলো বিক্রি করেছো সেই কোয়ান্টিটির সাথে গুণ করেছো। তো এখানেও আমরা তাই করেছি, ওই কোয়ান্টিটির সাথে একটার প্রফিট আমরা গুণ করেছি, তাহলে টোটাল প্রফিট বেরোইছে। এই যে গুণ করে টোটাল প্রফিটটা বের করেছি। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার এখানে যদি টোটাল প্রফিট না মানে বের করতে না বলতো তাহলে তো আমরা এই যোগটা করতাম না, তাই না? না, টোটাল প্রফিট যদি না বের করতে বলতো তাহলে যোগ করতাম না, টোটাল প্রফিট বলেছে বলে তিনটা একসাথে যোগ করে দিছি। স্যার যদি বলে পার ইউনিট প্রফিট কত তাহলে এটা আমি কেমনে বুঝবো স্যার? এই যে 20.75 কিন্তু ওই যে ফান্ডার লাভ, এই পার ইউনিটের লাভটা কেমনে বুঝবো? পার ইউনিট লাভ অঙ্কের মধ্যে দেওয়া আছে, এখানে লেখা আছে। না স্যার, প্রথমটাই যে স্যার এই যে আহ ফান্ডার লাভ, দ্বিতীয়টা যে হচ্ছে কোকা কোলার লাভ, মানে ম্যাট্রিক্সের প্রথম সারি ফান্ডা, দ্বিতীয় সারি কোকা কোলা, এই জিনিসটা কেমনে নির্ণয় করবো? এখানে সিরিয়ালে দেওয়া আছে, এখানে যে সিরিয়ালে আছে ওই সিরিয়ালেই তো প্রফিট। তাহলে স্যার প্রথমটা কোকা কোলা, দ্বিতীয় সারিটা ফান্ডা, তৃতীয় সারিটা হ্যাঁ, স্প্রাইট, এভাবে না? হ্যাঁ, এইভাবে এখানে সিরিয়াল দেওয়া আছে, ওই সিরিয়ালে মানগুলো বসানো। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইগুলোকে বলে হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশন। এই যে লেখা অঙ্কগুলোকে বলে বিজনেস অ্যাপ্লিকেশন। তাহলে আমরা বিজনেস অ্যাপ্লিকেশনের ম্যাথ শিখলাম। স্যার তার আগে, প্রফিটও শিখাবেন বলছিলেন। হ্যাঁ, তার আগে এগুলো প্রমাণের অঙ্ক শিখেছি, এবার আমাদের ওই যে কো ফ্যাক্টরটা শিখাইতে চাইছিলাম, কো ফ্যাক্টরটা শিখতে হবে এখন, হ্যাঁ। কো ফ্যাক্টরটা শিখাইলে ওই যে 10 থেকে ওই অঙ্কগুলো একটু করা যাবে। তো কো ফ্যাক্টর শেখার আগে আগে একটা ম্যাট্রিক্স এখানে আমি লিখে দেই। ধরো এখানে আছে 2, 3, 4, আর আছে 1, 1, 2, 5, 3, 4। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন আমি যদি এটাকে কো ফ্যাক্টর করতে চাই, এখানে লিখতে হবে যে কো ফ্যাক্টর অফ এ, কো ফ্যাক্টর অফ স্যার এ, কারণ কোফ্যাক্টর আমি, জিনিসটা কি স্যার? এটার কোনো বাংলা নাই। যেমন ম্যাট্রিক্সের কোনো বাংলা নাই, ম্যাট্রিক্স ভাই এটা কি ফাংশনের ম্যাথের মতো? এটা ওই যে আমরা ডিটারমিনেট শিখেছি অনেকটা সেরকম। তো কো ফ্যাক্টর কিভাবে করব সেটা দেখো। কো ফ্যাক্টর করতে গেলে আমাকে প্লাস, মাইনাস, প্লাস, এই চিহ্ন আমরা কোথায় ইউজ করি বলো তো, প্লাস মাইনাস প্লাস? ডিটারমিনেন্ট। ডিটারমিনেট। ডিটারমিনেট ইউজ করি, ডিটারমিনেট। ডিটারমিনেট আমরা ইউজ করি, কিন্তু এখন আমাদের যে কাজটা করতে হবে আবার লিখতে হবে মাইনাস প্লাস মাইনাস, আবার লিখতে হবে প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে কয়টা সারি লিখলাম বলো তো? 3টা। তিনটা। তিনটা তিনটা। সারি লিখেছি এখানে। প্লাস মাইনাস প্লাস, এরপরে উল্টা মাইনাস প্লাস মাইনাস, এরপরে আবারও প্লাস মাইনাস প্লাস। এটা মনে রাখা যদি খুব স্যার বেশি দুই কষ্ট বাই না। দুই রাখি, 2x2 ম্যাট্রিক্স থাকতো তাহলে কি দুই সারি লিখতাম? 2x2 ম্যাট্রিক্স যদি থাকে
জি স্যার। টু বাই টু তাহলে কি ম্যাট্রিক্স, দুইটা সারি? না তখন অন্যভাবে করতাম, তখন এইভাবে করতাম না, এটা 3 বাই 3 ম্যাট্রিক্সের জন্য। তাহলে আমাদের 3 বার লিখতে হবে প্লাস মাইনাস এক প্লাস। একটার কি রুলস আলাদা? হ্যাঁ, আর একটা 2 বাই 2 এর জন্য আলাদা, ওটা আমি শেখাবো একটু পর, আগে এটা শিখে নাও। তাহলে প্লাস মাইনাস প্লাস আগে চিহ্ন তো দিতে রুলস হবে, মাথায় থাকে না। এরপরে মাইনাস প্লাস মাইনাস, আবার প্লাস মাইনাস প্লাস। এরপরে এখানে তুমি ডিটারমিনেট চিহ্ন দিবা, এখানে ডিটারমিনেট চিহ্ন দিবা, এখানে ডিটারমিনেট চিহ্ন দিবা। এখানেও সেম ভাবে ডিটারমিনেট চিহ্ন, এখানে একটা ডিটারমিনেট চিহ্ন, এখানে একটা ডিটারমিনেট চিহ্ন, আবার এইখানে একটা দিবা। তো চিহ্নটা মনে রাখবা, একদম উপরের লাইন প্লাস মাইনাস প্লাস, আবার একদম নিচের লাইনও প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, একদম উপরের লাইনও প্লাস মাইনাস প্লাস, একদম নিচের লাইনও প্লাস মাইনাস প্লাস। এখন মাঝখানে মানগুলো বসাতে হবে, কিভাবে বসাবো দেখো। আগে এই প্রথম উপাদান কত, 2, এই 2 বরাবর সারি বাদ, 2 বরাবর কলাম বাদ। তাহলে 2 বরাবর সারি আর কলাম যদি বাদ দেই, তাহলে বাকি সংখ্যা কত থাকে, 1 2 3 4, এখানে বসাবো 1 2 3 4। স্যার এটাতে আর টু বসানো লাগবে না, যে প্লাসের পাশে ডিটারমিনেট যখন বসাইতাম? না না, এটা সামনে কোনো সংখ্যা বসাতে হয় না, কোফ্যাক্টরে শুধু ডিটারমিনেটে বসাতে হয়। পরের সংখ্যাটা আছে 3, এই 3 বরাবর সারি হলো এটা, এটা বাদ। আর 3 বরাবর কলাম হলো এটা, এটাও বাদ। তাহলে বাকি থাকে যে সংখ্যাটা, এটা বসাবো 1 2 5 4। তাহলে এটাও শিখে ফেললাম। এরপরে লাস্টের সংখ্যাটা হচ্ছে 4, তাহলে এই 4 বরাবর সারি বাদ, 4 বরাবর কলাম বাদ। তাহলে আমাদের থাকবে হচ্ছে 1 1 5 3, 1 1 5 3। তাহলে প্রথম সারির সবগুলো বসানো শেষ। এবার আসো দ্বিতীয় সারির, এখানে 1 আছে, এই 1 বরাবর সারি বাদ দাও, 1 বরাবর কলামও বাদ দাও। তাহলে থাকে 3 4 3 4, এখানেও বসাবা 3 4, এখানেও বসাবা 3 4। বুঝতেছো কিভাবে করতেছি? জি স্যার। স্যার মাঝখানের 1 বরাবর সারি বাদ, কলাম বাদ। তাহলে থাকে হচ্ছে 2 4 5 4। এরপরে লাস্টে 2, এই 2 বরাবর সারি বাদ, 2 বরাবর কলাম বাদ। তাহলে থাকে 2 3 5 3। 5 তাহলে এটাও বুঝতে পেরেছো। এরপরে নিচের লাইন, এই 5 বরাবর সারি বাদ, কলাম বাদ। তাহলে কি থাকবে, 3 4 1 2। এরপরে হচ্ছে এই 3 বরাবর সারি বাদ, কলাম বাদ। তাহলে কি থাকবে, 2 4 1 2। আর বাকি থাকে লাস্টেরটা, এই 4 বরাবর সারি বাদ, কলাম বাদ। তাহলে কি থাকবে, 2 3 1 1। বলো এই মান বসানো বুঝছো কিনা? জি ভাইয়া জি বুঝতে স্যার। পেরেছি। আচ্ছা, এরপরে এরপরে আমাদের আগের নিয়ম ফলো করতে হবে। আমরা যে কোনাকুনি গুণ করতাম, এই যে 4 1 4, এরপরে মাঝখানে মাইনাস চিহ্ন, এরপরে 3 2 6, ব্রাকেট দিয়ে দিলাম আমি। এরপরে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম, আবারও ব্রাকেট শুরু, 4 1 4 আর 5 2 10। পরেরটা সেম ভাবে, এখানে প্লাস চিহ্ন দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু মাইনাস হলে মাইনাস দিতে হয়। তাহলে 3 1 3 আর 5 1 5, মাঝখানে মাইনাস চিহ্ন সবসময়। পরের লাইনে চলে আসো, মাইনাস আছে, মাইনাস দিলাম, 3 4 12, আবার 3 4 12। প্লাস চিহ্ন আছে, দিলেও হয়, না দিলেও হয়, 4 2 8 আর 4 5 20। এখানে আমি দিব হচ্ছে 3 2 6 আর 3 5 15। এবার নিচের লাইনে আসো, এখানে হচ্ছে 3 2 6 আর 4 1 4।
এরপরে আছে হলো 2 দোকানে 4 আর 4 একে 4, মাঝখানে মাইনাস চিহ্ন। আর এখানে আছে হচ্ছে 2 একে 2 আর 3 একে 3। এই এবার বাইরে দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 4 থেকে 6 বাদ দিলে আমাদের হয় -2। তারপরে এখানে 4 থেকে 10 বাদ দাও, -6। আবার ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +6। তিন ভাইয়া থেকে যদি ওইভাবে গুণ করতাম, 10 আগে লিখতাম 4 পরে লিখতাম, তাহলে না না, এটা কি ওইভাবে হতো গুণ না? করা যাবে না, গুণের ফরম্যাটটা ঠিক রাখতে হবে। ও আচ্ছা। ওকে, এখানে হচ্ছে -12। 6 থেকে 15 বাদ দিলে কত হয়? -9। আগে একটা মাইনাস আছে, তাহলে +9। এখানে হবে 2, এখানে হবে 0, এখানে হবে -1। তাহলে এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর। দেখো বুঝছো কিনা? ভাইয়া লাস্টে জি এটা কি স্যার। ক্যালকুলেশন করা লাগবে না নাকি এভাবেই থাকবে? লাস্টের এটা কি ক্যালকুলেশন করতে চাচ্ছ বলো? -2 + 6 না, এটাকে মাইনাস +6 না করে তো, দিলাম মানে। ওটা আলাদা, ম্যাট্রিক্স তো আলাদা আলাদা ভাবে থাকে না, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ম্যাট্রিক্স আকারে উত্তর বেরোইছে। মানে এটা আনসারটা মানে এরকমই হবে, -2 + হ্যাঁ 6 -2 এভাবে। হ্যাঁ হ্যাঁ। স্যার, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা কি কোনো সূত্রের মতো? না, এটা এটা হচ্ছে যে এটা হচ্ছে কো ফ্যাক্টর করার একটা নিয়ম। ও আচ্ছা। আর যদি আমাদের এখানে 4/3 ম্যাট্রিক্স হতো তাহলে কিভাবে হতো? এই 4/3 ম্যাট্রিক্সের হবে না কো ফ্যাক্টর, 3/3 হবে ও, সবসময়। 2/2 হবে? 3/3 আর 2/2, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, বলো। 12 থেকে 12 মাইনাস করলাম, 0 হইলো। 0-র আগে যে মাইনাস ছিল এটা না দিলেও সমস্যা নাই না? না না না, মাইনাস, জিরো, জিরো প্লাস মাইনাস যেটাই হোক না কেন, জিরোর আগে প্লাস মাইনাস ইম্পর্টেন্ট না। আচ্ছা। স্যার, এই ম্যাথ গুলা কত মার্কের জন্য আসবে? এই ম্যাথগুলো হচ্ছে তোমার মিক্সড করে দিবে, শুধু কোফ্যাক্টর দিবে এরকম না, কোফ্যাক্টরের সাথে মিক্সড করে অঙ্ক দিবে। কি দিবে আমি বলছি, আবার একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। ধরো আম, এই এই অঙ্কটা দিয়ে, এই ডিটারমিনেন্টটা দিয়ে তোমাকে কোফ্যাক্টর না দিয়ে তোমাকে বললো যে ফাইন্ড অ্যাডজয়েন্ট, তোমাকে বললো অ্যাডজয়েন্ট করো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যাডজয়েন্ট তো আমি শিখি নাই। এই অ্যাডজয়েন্ট করতে গেলে আগে কোফ্যাক্টর করতে হবে। অ্যাডজয়েন্ট করতে গেলে কোফ্যাক্টর করতে হবে, কোফ্যাক্টর করার পরে যেটা উত্তর বেরোইছে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে। আচ্ছা, ট্রান্সপোজ তো শিখেছি, সারিকে কলাম করা। আমি যদি এই পাশে লিখি, জি স্যার। তাহলে ভাইয়া এইটা হলো আমার সারি, এইটাকে লিখতে হবে কলাম আকারে, -2, 6, -2। আবার পরেরটাকেও কলাম আকারে লিখবা, 0, -12, 9। পরের টাকাও কলাম আকারে 2, 0, -1। মানে স্যার 2-3টা টপিক নিয়ে একটা কোশ্চেন করবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট, অর্থাৎ আগে কো ফ্যাক্টর করব, কো ফ্যাক্টর করার পরে এটা সারিগুলোরে কলাম করে দিব, এটার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে এবার পেরেছি। প্রশ্নটা যদি আরেকটু বড় করতে চাই, অনেক সময় আরেকটু বড়ও করতে চাই তারা, হ্যাঁ, কিভাবে বড় করতে চাই আমি দেখাচ্ছি। তোমাকে বললো যে ফাইন্ড ইনভার্স। কি করতে বলেছে তোমাকে? ফাইন্ড ফাইন্ড ইনভার্স। ইনভার্স। ইনভার্সকে সংক্ষেপে a⁻−1 দ্বারাও লেখা যায়। এই a⁻−1 এটাকে বলে ইনভার্স। তাহলে তোমাকে ইনভার্স যদি করতে বলে যে ফাইন্ড ইনভার্স, এখন ভাইয়া ইনভার্স তো শিখাই নাই। ইনভার্স করার একটা সূত্র আছে, এ ইনভার্স সমান সমান, সূত্র লিখছি, 1/ডিটারমিনেট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ।
তাহলে ভালো করে বুঝছো সূত্রটা, তোমাকে করতে বলেছে ইনভার্স করো। ইনভার্সের সূত্র হচ্ছে 1/ডিটারমিনেট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এখন তোমার প্রথম কাজ কি ভাইয়া? প্রথম কাজ, আমি এই নিচের মানটা আগে বের করব, আগে ডিটারমিনেট করব এই এ ম্যাট্রিক্সটাকে, তারপরে জি। অ্যাডজয়েন্ট করব। অ্যাডজয়েন্ট কিভাবে করব? অ্যাডজয়েন্ট করতে গেলে আগে কো ফ্যাক্টর করব, করার পরে যেটা উত্তর বের হবে এটাকে সারিগুলারে কলাম করে দিব, তাহলে অ্যাডজয়েন্ট পেয়ে যাব। এরপরে দুইটা মান আমরা গুণ আকারে লিখব, তাহলে আমরা ইনভার্স পেয়ে যাব। তুমি কি পারবা ইনভার্স করতে? স্যার গুণটা কি স্যার এটা নর্মালি আমরা দেখাই দিলেন করি, একটু স্যার। সারির সাথে কলাম গুণ? আমি স্যার বুঝাই গুণটা দিচ্ছি, আমরা নর্মালি যেরকম করে করবো। আমি বুঝাই দিচ্ছি। মনে করো স্যার ডিটারমিনেটের মান দ্বিতীয়টা স্যার আপনি এটা দেখেন। মনে করো ডিটারমিনেটের মান আসছে 3। ডিটারমিনেটের মান আসছে 3, মানে এইটা ক্যালকুলেশন করে উত্তর আসছে 3। তাহলে তুমি লিখবা কিভাবে? 1/3, তারপর একটা গুণ চিহ্ন দিবা, তারপরে অ্যাডজয়েন্টে যে মানটা বেরোছে সেই মানটা এখানে লিখবে, যে আমাদের লাস্টে যে উত্তরটা বেরোইছে, এই যে -2 0 2 6 -12 0, ওই যে উত্তরটা বেরোইছে সেই উত্তরটা এই জায়গায় লিখবা। এখন এই 3 দ্বারা যদি সবগুলো ভাগ করা যায় আমি ভাগ করে দিব, যদি ভাগ করা না যায় তাহলে এটাই অ্যান্সার, এখানেই অঙ্ক শেষ। এরকম একটা অঙ্ক করছিলাম তো। বুঝতে পেরেছো? ভাই স্যার কোনো পয়েন্ট আকারে আসবে না না মান না না? না, পয়েন্ট নেওয়া যাবে না। ভাগ করা গেলে ভাগ করব, না করা গেলে এইভাবেই অ্যান্সার রেখে দিব, পয়েন্ট করা যাবে না। মানে প্রত্যেকটা স্যার ডিজিটই ভাগ পেতে হবে তাই না হ্যাঁ, স্যার? প্রত্যেকটা ডিজিট দিয়ে যদি ভাগ করা যায় তাহলে ভাগ করব, ভাগ করা না গেলে এইভাবে রেখে দাও, এটাই অ্যান্সার, আর করতে হবে না। যে কোনো একটা কোশ্চেনটা কি অথবা স্যার দুইটা এরকম? ভাগ করা গেলে ওগুলা করব। একটা দুইটা যদি ভাগ করে দিতে চাও তাহলে তো আর 1/3 এভাবে রাখা যাবে না, তখন কিভাবে রাখতে হবে জানো? তখন রাখতে হবে এইভাবে, এই যে -2/3, তারপরে হচ্ছে যে এখানে 0, এখানে 2, এখানে হচ্ছে 2/3, প্রত্যেকটা নিচে তখন 3 দিতে হবে। 6/3, -13/3, হ্যাঁ এইভাবে প্রত্যেকটা নিচে তখন 3 দিতে হবে। ওর থেকে এটাও বেটার, হবে না? ওর থেকে বেটার তুমি এইভাবে রেখে দিলেও হবে, আবার ওইভাবে করলেও। ভাইয়া এই ম্যাথ গুলো একটু ম্যাথ হিসেবে করাই দিয়েন তাহলে ভালো হবে। ম্যাথ হিসাবে আছে, স্যার আমি তো জাস্ট ইনভার্সের ম্যাথটা ধারণা শুধু দিচ্ছি, করে দিলে হবে স্যার। আমি তো জাস্ট ধারণা দিচ্ছি, আছে এগুলো, ওই যে দশ ভাইয়া নাম্বার আপনি থেকে। ধারণা দিচ্ছেন না, আমার মাথা কেমন জানি লাগতেছে। এটা ভিডিওটা আবার দেখতে হবে ক্লাস শেষে, যখন ভিডিও দিব রাতেই দিয়ে দিব। তাহলে তিনটা জিনিস তোমাকে মনোযোগ দিয়ে করতে হবে। আমি আগে কোনটা শিখাইছি? স্যার কো ফ্যাক্টর। আপনি বুঝে দেন। হ্যাঁ বলো, আবার বলো, বুঝি নাই। এই যে 3 দিচ্ছেন না, ওই যে 1/3, এটা কোথায় পাইছেন? ওয়ান, ও আচ্ছা আমি বললাম যে এই যে যদি ধরো আমরা যে ডিটারমিনেটের নিচের মানটা বের করলাম, ধরো 3 আসলো, এ মানে আমরা এমনি আনুমানিক লিখেছি যে আমরা ডিটারমিনেট করলাম 3 আসছে, তারপরে অ্যাডজয়েন্ট করলাম, সেই অ্যাডজয়েন্টের মানটা এখানে বসাই দিবা, এই গুণ আকারে বসবে এটা, তাই বুঝাইলাম। স্যার ডিটারমিনেট কিভাবে করে? ডিটারমিনেট হচ্ছে ওই যে প্লাস মাইনাস প্লাস, এইভাবে। শিখো না এটা? শিখছিলে? ভাই এই ম্যাথ করতে গেলে কি আমাদের ডিটারমিনেন্ট একবার ডিটারমিনেটের অঙ্ক তো আমি অনেক আগেই শিখিয়ে দিয়েছি, ভিডিওর মধ্যে পেয়ে যাবা সম্ভবত, 3 নাম্বার ক্লাসে হয়তো বা পেয়ে যাবা ডিটারমিনেট কিভাবে করে। 2 অথবা 3 নাম্বার ক্লাসেই দেখবা ডিটারমিনেট শিখিয়ে দিয়েছে। ভাইয়া বলো। স্যার মাত্র যেটা বুঝালেন এটা স্যার পরের ম্যাথ গুলাই থাকবে তো, পরের এই ম্যাথটা ক্লাসগুলাই? করতে গেলে কি আগে আমাদের আলাদা ডিটার আমরা যে ম্যাথটার নাম লিখেছি এটার নাম হচ্ছে ইনভার্স, আর ইনভার্সের সূত্র হচ্ছে 1/ডিটারমিনেট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তোমাকে ডিটারমিনেটের মানটাও বের করতে হবে, অ্যাডজয়েন্টও বের করতে হবে, তারপরে দুইটা গুণ আকারে লিখে দিতে হবে, ওইটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? স্যার এই ম্যাথ গুলা তো স্যার ম্যাথ আকারে থাকবে আপনার শিটে স্যার সামনে? হ্যাঁ, এটা ম্যাথ আকারে আছে, 10 নম্বর থেকে না অঙ্ক বাকি রাখছি, ওখানে আছে 10 নম্বর থেকে। ও, তাহলে স্যার তখন দেখলেই হবে স্যার, এখন মাথার উপর দিয়ে যেতেছে না স্যার। না না, ওইখানে দেখলে হবে না, আমি তো এখানে ইন্ডিভিজুয়ালি শেখাইছি, ওখানে একটা অঙ্কের মধ্যে আরো অনেক বড় রিকোয়ারমেন্ট আসবে, তখন বুঝতে পারবে না, এই জন্য আমি ধাপে ধাপে শিখাইছি। আগে কো ফ্যাক্টর শিখাইছি, কো ফ্যাক্টরের পরে অ্যাডজয়েন্ট শিখাইছি, তারপরে ইনভার্স শিখাইছি। তাহলে এই তিনটা বাসায় প্র্যাকটিস না করলে পরের ক্লাসে তুমি কিচ্ছু বুঝবে না। ভাইয়া কত কত ম্যাথ হোমওয়ার্ক দিলেন? কোনো হোমওয়ার্ক নাই, এই যে 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 এই যে এ ম্যাট্রিক্সটা লিখে দিছি না, আমি এরকম একটা ম্যাট্রিক্স লিখে দিচ্ছি,
তুমি এইটা বাসায় করবা। 4 3 6 1 2 3 আর 6 4 9, এইটা এই অঙ্কটা বাসায় করবা। আজকে যা যা শিখাইছি, কি কি শিখাইছি? কোফ্যাক্টর, তাহলে এটা দিয়ে কোফ্যাক্টর করবা। অ্যাডজয়েন্ট শিখাইছি, এটা দিয়ে অ্যাডজয়েন্ট করবা। ইনভার্স শিখাইছি, এটা দিয়ে ইনভার্স করবা। এই একই অঙ্ক দিয়ে 3টা ম্যাথ করবা। স্যার ইনভার্স করার আগে কি কি জানি করা লাগে স্যার, একবার যদি সিকোয়েন্সটা বলে দিতেন। ইনভার্সের সূত্র করবা, আগে সূত্র লিখবা 1/ডিটারমিনেন্ট a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a। আগে ইনভার্সের সূত্র লিখবা। তারপর স্যার ডিটারমিনেন্ট নির্ণয় করব আর অ্যাডজয়েন্টটা নির্ণয় করব, পরে হ্যাঁ, স্যার দুইটাকে গুণ করে দিব, তাই তো স্যার? দুইটাকে গুণ করে দিবা, গুণ না গেলে ওইভাবে রেখে দিবা, ওইটাই আনসার। ঠিক আছে? আর উপরে পাশে যে স্যার এ, আর পাশে যে স্যার a-1 a^-1 আছে, এটা যেভাবে আছে এইভাবে বাম পাশে থাকবে। ওইটা বাম পাশে, ওইটা তো হ্যাঁ, ওইটাই তো বের করতে হবে, ওই জন্য ওইটা তো রেখেই দিব, তাই না? তো এইভাবে করবা, ঠিক আছে? তাহলে হোমওয়ার্কটা একটু করে ফেলো সবাই। তাহলে আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে এরপর থেকে করাবো, আর একটা ক্লাস বাকি থাকবে, ওই একটা ক্লাসে বাকি সবগুলো শিখাই দিব। তাহলে ভিডিওগুলো একটু দেখে নিও, ঠিক আছে? আমি রাতে দিয়ে দিচ্ছি ভিডিও, অবশ্যই দেখে নিবা, না হলে কিন্তু পরের ক্লাসে বুঝতে পারবা না। ঠিক আছে? অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, সবাই আর ভালো থাকবেন। আমাদের এই পর্যন্ত কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে? এই মাসে যারা ভর্তি হয়েছে তাদের জন্য একটাই চ্যাপ্টার করিয়েছি, হ্যাঁ, বাকি